সফলতা কখনো একদিনেই আসে না। এটি তৈরি হয় কিন্তু পরিশ্রম, ধৈর্য আর আত্মবিশ্বাস দিয়ে। তাই যেকোনো কাজ করতে গেলে অবশ্যই আত্মবিশ্বাসটা আগে রাখতে হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। এই তো ছেলেকে নিয়ে স্কুলে গিয়ে রেখে আসলাম। তো আসার পথে হচ্ছে আজকে আমি তো আমাদের পুরাতন সেই স্মৃতিময় একটা জায়গা, এই বীজ ভান্ডারের ভেতর দিয়েই হচ্ছে একটু হেঁটে আসলাম আর হচ্ছে কিছু ভিডিও করে নিলাম আর কিছু সময় কাটাইলাম। মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো এই ফুলগুলো দেখতে। অনেক সুন্দর নতুন নতুন ফুলের গাছ। ওখানে গেলেই অবশ্য দেখতে পাওয়া যায় এক এক সময় এক এক রকম ফুলের গাছ। আর সব সময় ফুল, ফল, সবজি দিয়ে আর কি ভরা থাকে এই বাগানটা। তো আসার পথে মেয়ের জন্য হচ্ছে কিছু চকলেট আর এই তো কেক নিয়ে আসলাম। এই কেকটা ও অনেক পছন্দ করে, মাফিন কেক। তো বাসায় এসেই দেখি মাসি বলতেছে কাঁঠাল নাকি পেকেছে, তাই হচ্ছে বাবু ভাইকে গাছে উঠিয়ে দিলাম। এই কাঁঠাল পাড়ার হচ্ছে অভাবে মাঝে মধ্যে কিন্তু কাঁঠাল খাওয়া হয় না। প্রতিদিন দেখা যাচ্ছে পাখি না হলে গাছ থেকে পড়ে গিয়ে ফেটে গেছে, এরকম একটা অবস্থা। তো মাসি আর আমার শাশুড়িমাকে বলে গিয়েছিলাম কচু ছিলে রেডি করে রাখতে। আমি এসে তো রান্নাটা ঝটপট বসিয়ে দিলাম আর ওই দিক দিয়ে হচ্ছে কাঁঠাল পেড়ে দিল বাবু ভাই। তো আজকে এত পরিমাণে ক্ষুধা লেগেছিল, সকালবেলা হচ্ছে শুধু আমি লেবু পানি খেয়েই স্কুলে গিয়েছিলাম। আর এদিক দিয়ে কি সুন্দর টেকনিকে বাবু ভাই কাঁঠালগুলো পেরে দিল বালতির মধ্যে, কারণ অনেক পাকা কাঁঠাল এভাবে পারতে গেলে কিন্তু হচ্ছে নিচে পড়ে গিয়ে ফেটে যাবে। আর দেখেন পাখি উপরেই খেয়ে ফেলেছে দুইটা কাঁঠাল একটু একটু করে। আর কচু রান্না হয়ে গেল, এর ফাঁকেই হচ্ছে আমি একটু চা গরম করে মুড়ি দিয়ে খেয়ে নিলাম। এখন হচ্ছে আমি পুঁইশাক রান্না করব। এই পুঁইশাক হচ্ছে গ্রামের এক মামি দিয়ে গেছে আমাদের জমিতে, উনি গাছ লাগিয়েছে, এই জন্য নিয়ে আসতে হবে। এগুলো যে ছোট তুরবার দাগ দিয়ে করতেছে কবর, আমরা তো কিছুই গুছলি বাদ পেলাম না। তাতে তো জীবন শেষ হল, সংসার নিয়ে স্বামী নিয়ে ব্যস্ততা। ওগুলো হাদিস করলে দুনিয়ার জীবন আর কিছুই না, এই জন্য তো নামাজের মধ্যে তোমরা যদি, আমরা তো বাংলা দিয়ে পড়লে আগে দিয়ে বুঝি না। বানা হাতি রাখে রাখে না গেল যখন বাংলা মুনাজাত ধরবেন আল্লাহর কাছে, আল্লাহ তো কয় হাত পাকে আছে, বান্দা চাও আমার কাছে চাও, আমি দিয়ে দেবো, হাত ফিরাই দেবো না। আল্লাহ তো বলছে যে আমি টাকা চুলালা মানুষ যদি আল্লাহর কাছে চায় আমি তাকে ফেরত দিতে পারি না, খালি হাত ফেরত দিতে পারি না। উনি হচ্ছেন আমার বড় আমার শাশুড়ি। কাজের ফাঁকে ফাঁকে কিন্তু উনি অনেক আমল করে। আমলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ উনি সুস্থ আছে। আর এদিক দিয়ে হচ্ছে এই তো সুপারির গাছ নিয়ে আসছে আজকে লাগানোর জন্য। আপনাদের ভাই হচ্ছে অর্ডার করেছে সুপারির গাছগুলো আমাদের গ্রামেরই এক ভাসুরের কাছ থেকে। তো গাছগুলো অনেক বড় বড়, প্রতিটা গাছেই হচ্ছে 100 টাকা করে উনি ধরেছে। এর আগেও আমরা যে সুপারি গাছগুলো লাগিয়েছি, তো সব সুপারি গাছে হয়নি, মাঝে মধ্যে হচ্ছে কয়েকটা দেখা যায় গরু ছাগল ভেঙেছে, আবার কয়েকটা বাতাসে উল্টে পড়ে ভেঙে গেছে। তো এই জন্য যে গ্যাপগুলো আছে ওই গ্যাপগুলোর মধ্যে হচ্ছে আজকে লাগিয়ে নিলাম সুপারি গাছগুলো। ওনারা নিজেরাই গাছগুলো লাগিয়ে দিল। এখন বর্ষার সিজন, এখন হচ্ছে গাছ লাগানোর সময়। এই সময়টাতে গাছ লাগাইলে গাছ একদম নষ্ট হবে না। আর এই যে দেখেন আমার ভাসুর গাছ লাগাই দিচ্ছে, ওনারে চারা, ওনারে গাছ। এই যে আপনারা গাছ লাগান, পরিবেশ বাঁচান, গাছ যতটা সুন্দর হবে ততটা ফলও ভালো হবে নাকি। 30টা গাছ লাগানো হলো। আল্লাহ, বৃষ্টি চলে আসলো। তো আমাদের গ্রামের প্রকৃতি গাছ লাগানো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।